রিম্পাস কুকিং স্কুল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একেবারে সহজ একটি রেসিপি শেয়ার করব। আশা করি সবারই খুব ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি এখানে আজকে পাট শাক নিয়েছি। আজকে আমি পাট শাকের ঝোল করব একদম সহজ পদ্ধতিতে। আর এখানে আমি এক আটি পাট শাক বাজার থেকে কিনে এনেছিলাম। সেই পাট শাকটা আমি এরকম উপরের যে শীটটা থাকে সেটা ফেলে দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি আর জল ঝরিয়ে রেখেছি আমি। তো এখন আমরা চলুন চুলায় চলে যাই। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। আমি এখানে জল কম দিব, আমি ঝোল রান্না করব কিন্তু জল কম দিব। পাট শাকের মধ্যে বেশি জল দেওয়া যাবে না। তো এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ চেরা, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো এরপরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। শাকের মধ্যে কিন্তু মানুষ হলুদের গুঁড়া দেয় না, তো আমি ঝোল যেহেতু রান্না করব সে কারণে আমি হলুদের গুঁড়া একটু দিচ্ছি, ভাজি করলে আর দেওয়া লাগতো না। তো এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সেই সাথে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো জলটা ফুটে উঠেছে, দেখুন অনেকটাই লাল হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা শাকগুলো। এখানে আমি পাট শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, কিন্তু আগেই দেখিয়েছি আপনাদের। তো এটা দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে পাট শাক কিন্তু একটু পিছলে টাইপের হয়, তো এটা ভালো করে নেড়ে চেড়ে একদম জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো এভাবে আমি 3-4 মিনিট রান্না করব, শাকটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এরকম। তো আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি আর শাকটা অনেকটা এরকম নরম হয়ে গেছে। এই শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো শাকটা নরম হয়ে গেছে, এখন আমি এটা বাগার দেব। তো এই কারণে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি শাকটা আর সেই সাথে কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি একটু তেল। তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটি তেজপাতা ছিঁড়ে, আর এখানে আমি দেশি রসুন অনেকগুলো আর কি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো একটু আধ ভাঙা করে ছেঁচে দিয়েছি। আর সেই সাথে আমি দিচ্ছি এখানে রাঁধুনির বিচি অল্প একটু, প্রায় হাফ চা চামচের মতো। আপনারা যে কোনো মুদির দোকানে গিয়ে রাঁধুনি বিচির কথা বললেই দিয়ে দেবে। তো এটা একটু লাল করে ভেজে নিয়েছি, যেহেতু এটা আমি ফোড়ন দিচ্ছি সে কারণে একটু লাল করে ভেজে নিতে হবে। সেই সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি তুলে রাখা শাকগুলো। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে আর এটা এখন আমি 2-3 মিনিট এভাবে জাল করে রান্না করে নেব। এই যে দেখুন রান্নাটা কিন্তু করা শেষ। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে এরপরে আমি পরিবেশন করছি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। এই পাট শাকের এই ঝোলের রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু খেতে আর শরীরের জন্য খুবই ভালো। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।